ভিডিওটা আমি আজকে মেট্রো স্টেশন থেকে শুরু করছি। দেখো মেট্রোতে কত বড় লাইন পড়েছে, তাই একটা লাইনে আমি দাঁড়িয়েছি, আরেকটা লাইনে ইয়াশবাবু। আর এটাই কিন্তু আপনাদের দুজনের একসাথে মেট্রোতে চড়া। বিকেলে দুজনের ভীষণ ঘুরতে বেরোতে ইচ্ছা করছিল, তাই কিছু না ভেবে বেরিয়ে গেলাম ঘুরতে। কিন্তু সবার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আর ইয়াশবাবু মিলে বেরিয়েছি ঘুরতে। হাই করো। জানি না কোথায় ঘুরতে নিয়ে যাই। কোথায় ঘুরতে নিয়ে যাবে তুমি আমাকে বলো? চিড়িয়াখানা। এ কি এত জায়গা থাকতে চিড়িয়াখানায়? তো চলো দেখি কোথায় ঘুরতে নিয়ে যায়। এখন আমরা আছি গাইঘাটা থেকে ঠাকুরনগরের যে রাস্তাটা, ওই রাস্তাতে আর কি। ফার্স্টেই চলে গেছিলাম আমরা তেল পাম্পে তেল ভরতে, কারণ গাড়িতে তেল ছিল না। দেখি কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায়। এখন গাড়ি চালাচ্ছে 21-এ, কারণ আমি ভয় পাই তো জোরে চালালে, তাই আর আমাকে ভয় দেখায় না। এই দেখো, যেই বলেছি অমনি স্পিড বাড়িয়ে দিয়েছে। দেখো দেখো, এই আস্তে চালাও, আস্তে চলো দেখি আর কোথায় যাই। তো দেখি ভালো কোথাও গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার কিন্তু এরকম বিকেল টাইমে ঘুরতে বেরোতে ভীষণ ভালো লাগে। বিকেল হলেই না মন চাই কোথাও একটা ঘুরতে বেরোই। তবে দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর না, ফাঁকা মাঠ, আর এগুলো কিন্তু ধান লাগিয়েছে, ছোট ছোট ধান গাছ, আর মাঝখান থেকে রাস্তা, দুপাশে মাঠ। এই জায়গাটা কিন্তু আমার ভীষণই পছন্দের, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এখানে এসে মনে হচ্ছে যেন প্রকৃতি তার সম্পূর্ণ সৌন্দর্য এখানেই মেলে দিয়ে দাঁড়িয়ে আছে। পুরো সেই জীবনানন্দ দাশের বাংলার মুখ দেখিয়ে আছে কবিতার মতন। আমাদের দেশটা না সত্যিই ভীষণ সুন্দর। আমাদের দেশে এত বড় বড় কবি রয়েছেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, বিনয় মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেখানে আমাদের দেশটা সুন্দর হবেই। দেখো গাইস, এই স্কুলেই কিন্তু আমি পড়াশোনা করেছি। এটা হলো ঠাকুরনগর বালিকা বিদ্যালয়। কথা বলতে বলতে চলে এলাম ঠাকুর বাড়িতে। আর কিছুদিন পরেই কিন্তু ঠাকুরবাড়ির মেলা। আর এই দেখো, এই যে সেই মন্দির, যেখানে দূর দূরান্ত থেকে ঠাকুরের জন্য ভক্তরা ছুটে আসে। এখানে পুজো হচ্ছে, অনেকেই পুজো দিচ্ছে। আর এই মাঠটাতেই কিন্তু মেলা বসে। দেখো চারিদিকে ফুচকা সব কিছু বসেছে। তারপরে ইয়াশবাবু বলল ফুচকা খাবো কি না, আর ফুচকা তো দেখে আমার জিভেতে জল চলে এসেছে। ফুচকা তো আমি খাবোই, আর ওকে না কিছু বলতে হয় না, ও সব কিছু মনের কথা বুঝে যায়। তারপরে আমরা দুজনে মিলে ঠিক করলাম আরেকটা অন্য জায়গাতে যাব, মানে অন্য একটা দিকে ঘুরতে যাব। তো চলো, কথা মতন কাজ। তারপর উঠে পড়লাম স্কুটিতে। এই দেখো গেট পড়েছে, রেল গেটের উপরেই কিন্তু আমরা এখন ঘুরতে যাব। তো ওয়েট করছি, কারণ ট্রেন যাচ্ছে, আর এই ট্রেনটা কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে। তারপরে এই দেখো, আমি একটু খুশিতে খুশিতে একটু দুই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার বেশ দুই দেখাতে ভালোই লাগে। তারপর কিছুক্ষণ এখানে ওয়েট করতে হলো, কারণ এখন ইভিনিংয়ের টাইম ছিল। তো ইভিনিংয়ের টাইমে কিন্তু ভীষণ জ্যাম পড়ে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে দিকটা ছিল ফেরার সময়, বাড়িতে যখন ফিরছিলাম। আজকে কিন্তু আমরা লং জার্নি করেছি, শুধু আমরা ঘুরেছি, মানে লং জার্নি করেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি। আর এই টাইমটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল ছিল, কারণ সন্ধে হয়ে গেছিলো। আর এইভাবে প্রিয় মানুষের সাথে ঘুরতে বেরোনোর মজাই আলাদা। তার সাথে যত টাইমই থাকি না কেন, মন যেন ভরেই না। খুব ভালো কাটে সময়গুলো, খুব সুন্দর আনন্দ খুশিতে থাকে। তো তারপরেই আমরা দেখো স্টেশনের কাছে পৌঁছে গেছি। যাওয়ার সময়ও গেট করেছিল, আর আসার সময়ও গেট করেছে। তো আমাদের এখানে একটু ওয়েট করতে হলো। তারপরেই আমরা সোজা চলে গেছি বিরিয়ানির দোকানে, নিয়ে নিলাম বিরিয়ানি। চলো টাটা, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এভাবেই